নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা পাকা আম দিয়ে আইসক্রিমের রেসিপি। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আমি নিয়ে নেব একটা আম। একটা আমের জায়গায় আমি দুটো আরও আম নিয়েছিলাম, নিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম আমের। এরপরে আমি দুটো বাটি নেব, ছোট ছোট গামলাগুলো থাকে সেই গামলাগুলো নেব, সমানভাবে দুদিকে এই আমের পাল্পটাকে ঢেলে নেব। দুটোই সমানভাবে থাকবে। একটা পাল্প একটু সাইড করে রেখে দেব, একটা পাল্পের মধ্যে আমি আরও কিছু মিক্সড করব। তো প্রথমে আমি দিয়ে দেব উষ্ণ 1 কাপ দুধ, লিকুইড দুধ দিয়ে দেবো ওর মধ্যে, একটার মধ্যে। এরপরে দিয়ে দেব আমি ওর মধ্যে চিনিটা দিয়ে, এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে আমি ওটাকে ফেটাতে থাকবো। ফেটিয়ে ফেটিয়ে একটা আমি ওর মধ্যে পুরো একটা মালাই তৈরি করে নেব। এইভাবে ফাটাবো। তারপরে যখন দেখবো যে ঠিকঠাক একটু দানা দানা থাকছে, আমি তখন একটা মিক্সিং জারের মধ্যে এটাকে একদম ঘুরিয়ে নেব। দুবার ঘুরিয়ে নিলে ওটা একদম পুরো একটা ক্ষীরের মতন বা মালাইয়ের মতো হয়ে যাবে। তো আরেকটা বাটি নেব, ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, চিনি একই রকমভাবে দিয়ে দেবো, শুধু এর মধ্যে আমি লিকুইড দুধটা দেবো। এর মধ্যে শুধু গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে এইভাবে ফেটাবো। আর আরেকটার মধ্যে লিকুইড দুধ দিয়ে আমি মিক্সিং জারে ঘুরিয়ে নেব, নিয়ে আমি একটা মালাই তৈরি করে রেখে দেবো। এইভাবে দুটো আমার কাজে লাগবে। এইদিকে আমি 8 পিস নিয়ে নেবো পাউরুটিগুলোকে নিয়ে আমি প্রথমে একটা নেব আমি গ্লাসটাকে পাউরুটির মধ্যে ঢুকিয়ে কেটে গোল গোল করে কেটে নেব, আর চারিধারটাকে আমি রেখে দেবো। এইভাবে পাউরুটিগুলোকে 4 পিস প্রথমে নিয়েছি, নিয়ে যদি লাগে তো আবার নেব। এইভাবে গোল গোল করে পাউরুটিগুলোকে পরপর আমি নিয়ে নেব। 3টে 4টে 5টা 6টা 7খানা পাউরুটি এরকমভাবে আমি গোল গোল করে কেটে নেব। এরপরে লাস্টেরটা যেটা থাকবে ওটা তলায় বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যে আমের পাল্প আর দুধ আর চিনি দিয়ে যে গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো ওর মধ্যে, ওপরটা দিয়ে এরপরে আমি কিছু ওর মধ্যে দিয়ে দেবো চকোস কিছু। আমি এর চকোস দিলাম, পেস্তা দিলাম, কাজু কিশমিশ দিলাম, এইভাবে কিছু আমি জিনিস দিয়ে আবার আরেকটা পাউরুটি ওর মধ্যে বসিয়ে আবারও এইভাবে এই মালাইটাকে যে করেছিলাম আমের পাল্পে সেইটা দিয়ে আবারও চকোস, পেস্তা, কাজু কিশমিশ এগুলোকেও করে দেবো। দিয়ে আবারও আরেকটা চাপিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ওপর থেকে আবারও 1 চামচে এরকমভাবে দেবো আমের পাল্পগুলোকে যে দুধ আর চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এইভাবে দিয়ে দেবো। আবারও ওপর চকোস, পেস্তা, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে আবার আরেকটা দিয়ে দেবো। এইভাবে আমি 7খানা 8খানা দিয়ে এইভাবে একটা মালাই আমি এখানে আইসক্রিম তৈরি করে নেব। তো অনেক রকম করে তো করা হয়েছে আমের পাকা আম দিয়ে, একদিন হলে এরকমভাবে করে নেবেন। এটা খেতেও বাচ্চারা ভালোবাসবে, স্কুলেও নিয়ে যেতে পারবে। উপর থেকে লাস্টে বেশি পরিমাণে দিয়ে দেবো, দিয়ে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে যে মালাইটা তৈরি করেছিলাম ওপর থেকে সেই মালাইটাকে ঢেলে দেবো। এই দুর্দান্ত রেসিপিটা একদিন হলেও করবেন, খেতে খুবই ভালো লাগে, বাড়ির সকলেও খুব ভালো খাবে। বাচ্চারা তো খাওয়ার পরে আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে। এরপর আমি ফ্রিজে তুলে রাখবো। 3 ঘন্টা পরে বার করে আমি যখন এটাকে চামচ দিয়ে কাটবো পুরো আইসক্রিম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল বাটনটি টিপে জানলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরকম একটা আমের রেসিপি বানাবেন। ধন্যবাদ।